আর কিছুক্ষণ পর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় এই শপথ অনুষ্ঠান শুরু হবে। সময় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার 30 সদস্য। এবারে 78 থেকে 80 সদস্যের মন্ত্রিসভা পেতে যাচ্ছে ভারত। আজ সকালে রাজঘাটে মহাত্মা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী, সই করেন রাষ্ট্রীয় সমর স্মারকে। শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। শপথ ঘিরে জোরদার করা হয়েছে রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা। মোদীর মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। নাইডু এবং নীতিশ কুমারের দর কষাকষি কোন পর্যায়ে ঠেকল তাই এখন দেখার বিষয়। ধারণা করা হচ্ছে নতুন মন্ত্রিসভায়ও ঠাঁই মিলবে পুরনো মন্ত্রিসভার হেভিওয়েট অনেকের। গুরুত্বপূর্ণ 4 দপ্তর কোনোভাবে হাতছাড়া করবে না বিজেপি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অবশেষে ভারতে নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে মোদী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, যেখানে কিং মেকার তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। এই দুই নেতার দাবি আমলে নিয়ে টিডিপি থেকে 4 জন ও জেডিইউ থেকে 2 জন স্থান পেতে পারে ক্যাবিনেটে। টিডিপির 4 মন্ত্রীর মধ্যে রামমোহন নাইডু, হরিশ বালাযোগী ও দোগ্গুমাল্লা প্রসাদ রাওয়ের নাম উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। আর জেডিইউ থেকে শোনা যাচ্ছে প্রবীণ নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের কথা। পিছিয়ে নেই জোটের অন্য দলগুলো। মন্ত্রিসভায় পদ পেতে পারেন এলজেপির চিরাগ পাসওয়ান, জেডিএস এর এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, আরএলডির জয়ন্ত চৌধুরী সহ বেশ কয়েকজন। তবে শরিক দলগুলোর দাবি পূরণ করলেও বেশ কিছু মন্ত্রণালয়ের দখল থাকছে বিজেপির কাছেই। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখছেন নরেন্দ্র মোদী। রাখি জাসমিন, চ্যানেল 24।